আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আমাদের আজকের আয়োজনে আমাদের করিমপুরের দিনিয়াত কওমি মাদ্রাসা এতিমখানার এতিম ছাত্রদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হচ্ছে। মৌসুমি ফল আজকে মৌসুমি ফল হিসাবে ছাত্রদের মাঝে আম দেওয়া হচ্ছে। এই যে ভাই আমাদের এই মৌসুমি ফলের অর্থায়ন করেছেন ওনাকে আমাদের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আছে মনু, আমাদের সবার প্রিয় আছে এই যে মাদ্রাসার ছাত্রবৃন্দ। আসলে আমরা সবাই তো কম বেশি ফল খাই, কিন্তু আসলে যারা এতিম অসহায় তারা কী খাচ্ছে আমাদের অবশ্যই তা জানা উচিত। প্রতিনিয়তই আমরা বাজার থেকে ফল কিনছি, ফল কিনে খাই আমাদের পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য। কিন্তু যারা অসহায় তারা কীভাবে খাচ্ছে আমাদের অবশ্যই দেখার বিষয়। তো যদিও এই হিসাবে বেশি অর্থ বিনিয়োগ করা লাগে না এই দানগুলোতে, আমাদের সুন্দর মন মানসিকতাই আসলে বিষয়। আপনি পারেন সামান্য একটা অর্থায়নেই এই বাচ্চাদের মুখে হাসি ফোটাতে। তো আসুন আমরা সবসময় এতিম ছাত্রদের পাশে দাঁড়াই, মানবতার কাজে আমরা এগিয়ে আসি। সবাইকে অসংখ্য। তো ভাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ফাউন্ডেশন প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। ভাই আপনি কি করতেছেন যদি আসসালামু আলাইকুম। আমাদের খেদমত ফাউন্ডেশনের এই পক্ষ থেকে আজকে মৌসুমি ফল বিতরণ করা হচ্ছে করিমপুর দিনিয়াত কওমি মাদ্রাসা এতিমখানা ছাত্রদের মাঝে। আজকের এই ফল বিতরণে অর্থায়ন করেছেন আমাদের সবার প্রিয় মিল্লাতুর রহমান মিল্লাত ভাই। উনি সবসময় এই এতিম এবং অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। তো আসলে আমরা সবাই পরিবারে আমরা ফল খাচ্ছি, আম খাচ্ছি, জাম খাচ্ছি, লিচু খাচ্ছি। আর এতিম যে ছাত্ররা আছে তারা আসলে কি খাচ্ছে আমরা অনেক সময় দেখি না। তো আমাদের সবাই দেখা উচিত যে আমরা যে বাসা নিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, কিন্তু যারা এতিম আছে তারা কি খাচ্ছে। তো আপনারা আসুন সবাই এতিম ছাত্রদের পাশে দাঁড়ান। এই মাদ্রাসাটি দিনিয়াত কওমি মাদ্রাসা এতিমখানা, এখানে এতিম ছাত্ররা পড়ালেখা করে। এই ছাত্রদের পাশে আপনারা যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করবেন এই আশা করি। এবং আপনারা সবসময় মানবিক কাজ করবেন, দেখবেন আপনার মন শান্তি থাকবে, আপনার পরিবারের সবাই শান্তি থাকবে, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। মনু ভাই আপনি কি করতেছেন? আমরা দেখতেছি আপনি মৌসুমী ফল বিতরণ করতেছেন। আজকে আপনাদের কোন ধরনের উদ্যোগ, বা সবসময় তো উদ্যোগ হাতে নেন, আজকের উদ্যোগটা একটু ব্যতিক্রমী মনে হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে হতদরিদ্র বা সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার। তো আসলে আমরা খেদমত ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আসছি এখানে আদ্দিনিয়াত মাদ্রাসা, এখানকার যে সকল কোরআনের ফাঁকি আছে তাদের মাঝে আমরা মৌসুমি ফল আম বিতরণ করার জন্য। আজকের আর্থিকভাবে এই বিতরণের জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন আপনার সকলের পরিচিত সুগুনি বাজারের আমিষাপাড়া স্টোরের স্বত্বাধিকারী জানাব মিল্লাতুর রহমান মিলন ভাই। ওনার আর্থিক সহযোগিতা আজকে আমরা আমগুলা ছাত্রদের মাঝে পৌঁছে দিয়েছি। তো আপনারা যে যেখান থেকে দেখেন আপনারা সবসময় চেষ্টা করবেন। আসলে আমরা প্রতিনিয়ত আমাদের পরিবার পরিজনকে সুখে রাখার জন্য আমরা সর্বদা কাজ করি বা কষ্ট করি, কিন্তু পার্শ্ববর্তী আমার ঘরের পাশে হয়তো আমার পাড়া প্রতিবেশী অনেকেই আছেন যারা টাকার অভাবে এই লেখাপড়া করতে পারতেছেন না বা চিকিৎসা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না। তো আপনারা সবসময় অন্তত যারা আপনার পাড়া প্রতিবেশী এলাকার মানুষ আছে, গরিব অসহায় মানুষ আছে, তাদের প্রতি খেয়াল রাখবেন। আমাদের একটা কথা হচ্ছে যে আমরা অনেকেই আমাদের কাছে যারা সামর্থ্যবান তারা ক্যারেটে ক্যারেটে আম কিনে, কেউ 5 কেজি 10 কেজি অথবা যেভাবে যে যার মতো করে। কিন্তু যারা অসহায় মানুষ আছে, সুবিধা বঞ্চিত মানুষ বা অভাবী মানুষ, আসলে তাদের তেমন খাওয়া পড়ে না। তো আমরা এই
কথাটা চিন্তা রেখে আজকের এই আমটা বিতরণ। আর শুধু এটা না, আমরা আরেকটা মেসেজ দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের এই কার্যক্রম দেখি যদি হয়তো অনেকেই একটু উৎসাহ পাবে এবং অনেকেই উদ্যোগ নিবে যে আসলে ভাই সবাই তো ভাত মাছ খায় বা সবাই খাবার দাবার সবাই খায়, কিন্তু এই যে মৌসুমী ফল আম কাঁঠাল বা জাম লিচু এগুলো অনেকে দেখে না, কিন্তু দেখে কিন্তু খাওয়ার মতো তাদের টাকা নাই, সামর্থ্য নাই। তো আসলে আবারও ধন্যবাদ জানাই মিল্লাতুর রহমান মিলন ভাইকে, আমার খেদমত ফাউন্ডেশন নোয়াখালীর পক্ষ থেকে। তো আপনারা সবসময় আমাদেরকে যারা আর্থিকভাবে এবং আহ, শারীরিকভাবে অনেকে মানসিকভাবে আমাদেরকে সাপোর্ট দেন, দয়া করে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, মানবিক কাজে এগিয়ে আসবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।